মতলবটা কি? হঠাৎ আজকে তো এই বড় হাজি সাহেব হয়ে আসলা, সালামের মানে গোডাউন তৈরি করে দিছ, নানান কথা বলবে, কিন্তু সব শোনার পরও যদি আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমি সালাম দেওয়ার যেহেতু অভ্যাস করেছি, অভ্যাস করতেছি, যাই বলুন আমি সালাম দেব, দ্বিতীয় ওয়াক্তে সালাম দেবেন, বিবি শুধু হাসবে। তৃতীয় ওয়াক্তে সালাম মানে সালাম দেওয়ার অভ্যাস নাই, শোনেও নেই আপনার মুখ থেকে, আপনি হঠাৎ যা দিতেছেন, প্রথম তো একটা কথা বলে ফেলছে, কিন্তু ওই কথা শুনে আপনার মন খারাপ করা যাবে না বলে এখানেই আমাকে আগে অভ্যাস করতে হবে। বিবির কাছে যদি আপনি সালামের অভ্যাস করতে পারেন, দেখবেন অটোমেটিক সন্তানকেও সালাম দেওয়ার লজ্জা ভেঙে যাবে। আর আপনি যদি আপনার সন্তানকে সালাম দেওয়ার অভ্যাস করতে পারেন, আপনার কাছ থেকে প্রথম সালাম আপনার সন্তান শিখতেছে, আপনার সন্তান এরপরে প্রতিযোগিতা করবে, আব্বু শব্দ শুনলেই সন্তান আগে সালাম দিবে, আমি আসসালামু আলাইকুম। ঠিক তো কইবেনই অল্প কয়েকজন। সন্তানকে সালাম দেন, হ্যাঁ? আপনি বড় ভাই, আপনি ছোট ভাইকে সালাম দেন, দিবেন, তাহলে দেখবেন ছোট ভাই এরপর থেকে আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। আমরা মাকে সালাম দেই না, মাকে সালাম দেন, মনে থাকবে কথাগুলো। যাই হোক, এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কুদু মাআল কাঈদিন। সূরা তাওবা আয়াত নাম্বার 46। এই আয়াতটা আজকে মূল আলোচনার বিষয়টা ছিল, কারণ শাবান মাসের আজকে 3 তারিখ পার হয়ে যাচ্ছে, রমাদান চলে আসছে। আপনার প্রস্তুতির আপনার জন্য রমাদান সহজ এবং কঠিন হবে। আপনি এখন থেকে যেমন প্রস্তুতি নেবেন, রমাদান সেরকম হয়ে আপনার সামনে হাজির হবে। এই আয়াতটা তাবুকের যুদ্ধের জন্য নাজিল হয়েছে। তাবুকের যুদ্ধে কিছু সংখ্যক মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, আর কিছু সংখ্যক মুসলমান প্রস্তুতি না নিয়ে শুধু রাসূলের সামনে বলছে হ্যাঁ যাব, হ্যাঁ যাব। কিন্তু তাবুকের যুদ্ধে যেদিন নবীজি যায়, সেদিন তাদেরকে আর খুঁজে পাইলেন না। আল্লাহর নবী একটু মনে কষ্ট পেয়ে গেলেন যে তাদের সব কিছু ঠিক ছিল, বাগানে ভালো ফসল ছিল, যুদ্ধে যাওয়ার মতো তাদের সওয়ারি ছিল, সব কিছু থাকার পরও তারা কেন আসলো না। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়ে ডাক দিয়ে বলে, নবীজি তারা আগের থেকে প্রস্তুতি ছিল না, তারা যাবে এরকম মনের মধ্যে কোনো কিছু ছিল না। তারা ঘরের মধ্যে একজন প্যারালাইসিসের রোগী যেমন পড়ে থাকে, তারা ওই রকমই ছিল, কিন্তু আগে থেকে প্রস্তুতি না নেওয়ার কারণে তাদের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এই সূরা তাওবার 46 নম্বর আয়াত দ্বারা এই শাবান মাসকে আমরা একটা জিনিস বুঝি, এখন থেকে আমরা যদি প্রস্তুতি নেই, তাহলে রমাদানটা আমাদের জন্য ওই রকম হয়েই কি কথা বলেন না। আর এখন থেকে যদি চিন্তা করি ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দেয়, খালি কবে যে রোজা রাখবেন না, আপনার গ্যাস্ট্রিক, আপনি না খেয়ে থাকলে সমস্যা, আপনি 3 বেলা পেট চুক্তি ভাত খাইবেন রমজান মাসে, এই একটা খালি প্রেসক্রিপশন পাইলেই তো হয়। ডাক্তার 1000 টাকার জায়গায় 5000 টাকা ভিজিট দিব দরকারে, আছে না নাই? আর আইনে খালি হুজুরে দেব, হুজুর রোজা থাকার খুব ইচ্ছা ছিল হুজুর, ডাক্তারে না করছে হুজুর, কেমনে থাকি? আছে না? ডাক্তারে না করছে কেমনে থাকি? আহা, আপনি শ্রোতা খুঁজতেছেন, আপনি শ্রোতা খুঁজতেছেন, আপনার এই শ্রোতায় কাজ হবে না। সত্যিকার যদি আপনি অসুস্থ থাকেন সেটা ভিন্ন জিনিস, আর অসুস্থতার ভান করিয়ে যদি আপনি রোজা না রাখেন, গত রমজানে যারা রোজা ছিল তারা এই রমজানে অনেকে বেঁচে আছে, অনেকে নাই। আবার গত রমজানে যারা রোজা রাখে নাই তারাও অনেকে বেঁচে আছে, অনেকে নাই। তাহলে 2 দলের মানুষ, কেউ রোজা রেখে মারা গেল, কেউ রোজা না রেখে মারা গেল, 2 জন কি সমান হবে? যারা বেঁচে আছে, কেউ রোজা রাখার পরেও বেঁচে আছে, কেউ রোজা না রাখার পরেও, দিন কিন্তু সবারই গেছে।
যারা রোজা রাখছে, রোজা রাখার কারণে মানুষ মারা গেছে? হ্যাঁ, আপনি কি চিন্তা করেন? এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন, আমি রোজা রাখবই, আমি রোজা। কেন আপনি রোজা রাখবেন? ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই, সময় শেষ। কোন মানুষ যদি রমাদান মাসে রোজা রাখে, একটা নফল হয়ে যায় একটা ফরজের সমান। কিসের সমান? একটা নফল হয় একটা ফরজের সমান। একটা ফরজ হয় 70টা ফরজের সমান। একটা দিন হয় 70টা দিনের সমান। তাহলে এবার বোঝেন, এক মাসে 30 দিন, একটা মাস হয় 70টা মাসের সমান। একটা মাস হয়, জোরে বলেন না, একটা মাস হয় 70টা মাসের সমান। কিন্তু আপনি 11 মাস পরে যে রোজা পাচ্ছেন, 11 মাস আপনি সঠিকভাবে আমল করতে পারেন নাই, আপনি সঠিকভাবে নামাজ পড়তে পারেন নাই, আপনি সঠিকভাবে ভালো কাজগুলো করার ইচ্ছা থাকার পরেও পারেননি। অফিসের ঝামেলা, ব্যবসার ঝামেলা, অলসতা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্নভাবে পারেন নাই। কিন্তু রমাদান মাসে আপনি সঠিকভাবে রোজা রাখার জন্য নিয়ত করেছেন, রমাদান মাসে ভালো করে নামাজগুলো পড়ার নিয়ত করেছেন, রমাদান মাসে কোরআন তেলাওয়াতের জন্য শাবান মাস থেকে প্রস্তুতি নিয়েছেন। আপনার জন্য রমাদান হবে একটা মাস কয় মাসের সমান? কিয়ামতের ময়দানে যখন উঠবেন, আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহ দেখবে আপনার নামাজ ঠিক নাই, আপনার হজ ঠিক নাই, আপনার ভালো কাজগুলো তেমন নাই, 11 মাস নাই কিন্তু একটা মাস আছে, আল্লাহ বলবে চলবে না, তোমার 11 মাসের কোনো আমল দেখতেছি না, যাও, তোমার জন্য জাহান্নাম। ওই দিন আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার নবী বলেছে একটা নফল ফরজের সমান, একটা সুন্নাত 70টা সুন্নতের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। যদি এটাই হয় তাহলে একটা মাস যদি 70 মাসের সমান হয়, তাহলে আমার 11 মাস ওখান থেকে তুমি মাইনাস করে দিয়া বাকি যা থাকে তারপরও পাও না আমি। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই? না না, বোঝেন নাই। আপনার 11 মাস কি নাই? ভালো আমল নাই। কিন্তু আপনি মনে করেন এবার রমজানে এখন থেকে পাক্কা নিয়ত করছেন, সব রোজা রাখবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, পুরো রমজান মাসটা খুব ভালো করে আমলের সাথে কাটাবেন। তাহলে একটা নফল ফরজের সমান, একটা সুন্নাহ 70টা সুন্নাহর সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। তাহলে এক মাস 70 মাসের সমান। এখন আপনি কিয়ামতের ময়দানে উঠছেন, ওঠার পরে আল্লাহ দেখতেছে তোমার 11 মাসের কোনো খবরে ছিল না, নামাজ ঠিক মতো নাই, রোজা ঠিক মতো নাই, ভালো কাজ ঠিক মতো নাই, তোমার জন্য জাহান্নাম। আপনি সেদিন একটা মোড় দিয়ে বসবেন, আল্লাহ যদি তাই হয়, রমজান মাসে আছে তো? বলো হ্যাঁ রমজান মাসে আছে। তা তোমার নবী বলছে এই রমজান মাস 70টা মাসের সমান। এক মাস কত মাসের সমান? 70 মাসের সমান। তা আমি 11 মাস তো করি নাই, ওই 70 থেকে 11 মাইনাস করো, কেটে দাও, দিলে থাকে কত? 59 মাসের যে আমলার সোয়াব আমার আছে, এইটা দিলে তো আমি জান্নাতে যাই আরো বেশি হয়, ওইটা দেয়া। আল্লাহ তাআলা সেদিন নবীজির খাতিরে, নবীজির কথার খাতিরে, নবীজির ওসিলায় আল্লাহ বলে যা তোকে মাফ করে দিলাম। তাহলে এই সুবহানাল্লাহ জোর থাকবে তো নাকি এই মসজিদে জোর? তাহলে এই সুবহানাল্লাহ নিয়ে এই জোর যেহেতু ছিল, আজকে থেকে আমরা নিয়ত করব এবার রমাদান আমাদের আমলে জিন্দিগি হবে, কোরআন তেলাওয়াত হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বো, তারাবি পড়বো, এরপরে রোজাগুলো সঠিকভাবে রাখবই, রাখবই, রাখবই। আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।